আজকের ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদরা 2025 সালের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নে যে 4 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল অ্যান্ড রাজাগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে দেবনাগরী অক্ষরে লেখো যে কোনো 8টি। এক আছে ছ, দুই আছে দন্তেশ্বর ব, তিন আছে দন্তনয় ত, চার আছে 642, 5 আছে ঝ, 6 আছে খ, 7 আছে দ, 8 আছে হ, 9 আছে তালবেশ্য। এগুলিকে সংস্কৃত বর্ণে পরিণত করলে হয়, এটা দেখে নাও তোমরা। এরপরে আছে দুই আছে নিচের পদগুলি দেবনাগরী হরফে লেখো যে কোনো 4টি। এক আছে মুশিকৌ, দুই আছে বলাকা, 3 আছে তন্দ্রা, 4 আছে আট্টা, 5 আছে অর্ক, 6 আছে বৃষ্টি। এগুলিকে দেবনাগরী অক্ষরে চেঞ্জ করলে হবে এই যে দেখে নাও। 1 হচ্ছে মুশিকৌ, 2 হচ্ছে বলাকা, 3 হচ্ছে তন্দ্রা, 4 হচ্ছে আত্মা, 5 হচ্ছে অর্ক, 6 হচ্ছে বৃষ্টি। এরপরে 3 দাগে আছে নিচের পদগুলির বাংলা অর্থ লেখো ও লিঙ্গ নির্ণয় করো যে কোনো 4টি। 1 আছে বিহগা, 2 আছে মিত্রে, 3 আছে উর্মি, 4 আছে ওহি, 5 আছে রিপু, 6 আছে তটিনী। বিহগা হচ্ছে অনেকগুলি পাখি, এটা হবে পুংলিঙ্গ। এরপরে 2 আছে মিত্রে, এটা হবে 2 জন বন্ধু, এটা হবে পুংলিঙ্গ। এরপর 3 আছে উর্মি, এটা হবে ঢেউ, এটা হবে স্ত্রীলিঙ্গ। এরপরে 4 আছে ওহি, এটা হবে একটি সাপ, এটা হবে পুংলিঙ্গ। এরপর 5 আছে রিপু শত্রু, এটা পুংলিঙ্গ। এরপরে 6 আছে এটা তটিনী, এটা হবে একটি নদী, এটা হবে স্ত্রীলিঙ্গ। এরপরে 4 আছে সংস্কৃত ভাষায় লেখো যে কোনো 4টি। 1 আছে 2টি পাখি, 2 আছে ছাত্ররা, 3 আছে নদীগুলি, 4 আছে গাছটি, 5 আছে ইঁদুরটি। সংস্কৃত লিখলে হবে 2টি পাখি, এটা খগৌ হবে। এরপরে 2 আছে ছাত্র, এটা হবে ছাত্রা। এরপরে 3 এটা আছে নদীগুলি, এটা হবে নদ। এরপরে 4 আছে গাছটি, এটা হবে তরু। এরপরে 5 আছে ইঁদুরটি, এটা হবে মুশিক। এরপরে 5 আছে নিচের দাগ দেওয়া পদগুলি পুরুষ নির্ণয় করো। তব পুস্তকম, এখানে তবটা হচ্ছে মধ্যম পুরুষ। এরপর 2টা আছে অস্মাক গৃহম, এটা হচ্ছে এই যে অস্মাক, এটা হচ্ছে উত্তম পুরুষ। এরপর 6 আছে উপযুক্ত বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, এটা হচ্ছে একইটা হবে উজ্জ্বলানি নক্ষত্রাণী। এরপরে আছে 2টা আছে, এটা হবে শান্ত বালিকা হবে। এরপরে 7 আছে শব্দরূপ লেখো। 1 আছে নর শব্দের পঞ্চমীর একবচন, এটা হবে নরাত হবে। এরপর 2 আছে লতা শব্দের তৃতীয়া দ্বিবচন, এটা হবে লতাভ্যাম। এরপরে 3 আছে নর শব্দের ষষ্ঠীর বহুবচন, এটা হবে নরানাম। এরপর 4 আছে লতা শব্দের প্রথমার বহুবচন, এটা হবে লতা। এরপর 8 আছে ধাতুরূপ লেখো। 1 আছে ভূ ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন, এটা হবে ভবন্তি। এরপর 2 আছে গম ধাতু লেট মধ্যম পুরুষ দ্বিবচন, এটা হবে গমিষ্যথ। এরপরে 3 আছে ভূ ধাতু লট উত্তম পুরুষ একবচন, এটা হবে ভবামি। এরপর 4 আছে গম ধাতু লেট প্রথম পুরুষ দ্বিবচন, এটা হবে গমিষ্যথ হবে। এরপর 9 আছে শুদ্ধ বানানটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি, এটা হবে নরান হবে। এরপর যেটা আছে গৃহিণী হবে। এরপরে 10 আছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 2টি। 1 আছে রত্নাকর, 2 আছে রবীন্দ্র, 3 আছে অদ্যাবধি। রত্নাকর রত্নযুক্ত আকর রত্নাকর। এরপর রবীন্দ্র রবিযুক্ত ইন্দ্র রবীন্দ্র। অদ্যাবধি অদ্যযুক্ত অবধি, এটা হবে অদ্যাবধি। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে 4 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।